ভাইরা আমার, নামাজে দাঁড়িয়ে আল্লাহ তুমি বড়, নামাজ থেকে বের হয়ে কয় আমি বড়, ওই ব্যক্তি মুখে আর অন্তরে মিল নাই, মুনাফিক। ওই ব্যক্তি মুনাফিক। নামাজ দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, বের হয়ে কয় আমার প্রশংসা করলে না, আমার নামে স্লোগান দিবে না, আমাকে মারহাবা বললে না, বাহ বাহ দিবে না, দানশীল বললে না, দাতা বললে না। কেন বললে না? বাবাজি, এই অহংকারের কারণে জাহান্নামে যেতে হবে রে। অহংকার দমনের জন্য বলবে আল্লাহ হলেন সবচেয়ে বড় মালিক, প্রশংসার মালিক। আল্লাহ হলেন বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। নামাজে অহংকারের ধুলাই চলে। অহংকারের কি? অহংকারের ধুলাই চলে রে। ও বাবাজি, নাকার কপাল লাগাইয়া মালিককে সেজদা করি রে। মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে, কপালকে ভাগ্যের প্রতীক মনে করে। বাবাজি, যদি ভাগ্য আর কপাল পরিবর্তন, ভাগ্য পরিবর্তন করতে চান, ইজ্জত সম্মান বাড়াইতে চান, দৈনিক 5 বার মালিককে সেজদা করেন, নাকার কপাল লাগাইয়া, আমার আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে, ইজ্জত সম্মান আপনার আমার বাড়ায় দিবি। জোরে বলি, খেয়াল করেন ভালো করে। আমাদের দেহের মধ্যে আছে মাটি, দেহে আছে মাটি। মাটির স্বভাব হলো খেয়ে ফেলা, মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। মাটির মধ্যে ভাঁস গাড়বেন, সমানে খেয়ে ফেলবে। লোহা গাড়বেন, হালকা করতে করতে এক সময় পরিণাম শেষ। মাটির মধ্যে যেটা গাড়বেন সেটা মাটি খেয়ে ফেলে। মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। আমার আপনার দেহের মধ্যে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, খেয়ে ফেলা। কেউ কিছু দিলে ফেরত দিবে না, সেটা আত্মসাৎ করবে, সেটা গ্রহণ করবে, অস্বীকার করবে, জোর দখল করবে, চান্দাবাদি করবে। বাবা, যেটা পাবে সেটা ফেরত দিবে না, দান করবে না। এটা দমনের জন্য আমার আল্লাহ জাকাতের বিধান করেছে, জাকাতের বিধান করেছে। মাটির স্বভাব খেয়ে ফেলা আমার আপনার দেহে মাটি থাকার কারণে দিতে চায় না, সব খেয়ে ফেলতে চায়। ইসলাম বাধ্য করে পঞ্চবৃত্তির তৃতীয় বৃত্তি বাবাজি আমাদেরকে জাকাত ফরজ করে দিয়েছে, দিতেই হবে বাধ্যতামূলক। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। দিতে হবে কি না? ধরে কর। আমাদের দেশে তো টাকার নাম বাবাজি, যার কাছে যায় তার কথা কয়, ঠিক কিনা? দিতে রাজি। 100 টাকা পেয়ে বলে কার টাকা, কার টাকা। 500 টাকা পেয়ে বলে না কার টাকা, আসতে পকেটে ভরে ফেলে। আছে কিনা? দিনে নবী বলেন তোর ইমানের দাম 100 টাকা, ইমানের দাম 100 টাকা। তোর ইমানের দাম যদি 500 টাকা হতো, 500 টাকা পেলেও বলতে কার টাকা 500 টাকা। 500 টাকা পেয়ে বলে কার টাকা, 1000 পেয়ে বলে না কার টাকা। তোমার ইমানের দাম 500 টাকা। 1000 পেয়ে বলে কার টাকা, 2000 পেয়ে বলে না তার ইমানের দাম 1000 টাকা। যার যত আমানতদারি বড়, তার ইমান তত বড়। তার ইমান কি? তত দামি। যার কাছে যত বেশি আমানতদারি, তার ইমান তত কি? আমানতদারি যার যত শক্ত, ইমান তার তত শক্ত। কতক্ষণ ঠিক কিনা? ধন্য গো হালিমা মাগো, ও মা ধন্য আপনার জিন্দিগি, আপনার কোলে লালন পালন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা
আম্বিয়া আউলিয়া যেই নামে বিলীন, সেই নামে মরিতে জপি আমিন আমিন। আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ। ইবাদতের জন্য, ধর্ম পালন করার জন্য। কি পালন করার জন্য? ধর্ম। ধর্ম পালন করার জন্যই আল্লাহ উদ্দেশ্য মানুষ বানাইছে, মোবাইল বানাইছে। কথা যাবে আসবে, কথা যাবে কিন্তু যায়ও না আসেও না, ঠিকই থাকবে না হাসপাতাল যাবে, ময়লা স্তূপে যাবে, ডাস্টবিনে যাবে। কারণ উদ্দেশ্য হাসিল হয়। উদ্দেশ্য কি? গড়ি নিয়েছি টাইম মেনটেন করবে, কিন্তু গড়ি চলে না। বলেন সেই গড়ি কি জ্বলন্ত থাকবে? ফেলে দিবে। হয়তো চিকিৎসা তাকে তার যেখানে ঠিক করা যায় সেখানে করবে, না হলে একদম ময়লা স্তূপে ডাস্টবিনে ফেলে দিবে। ঠিক কিনা? হ্যাঁ, কারণ উদ্দেশ্য হাসিল হয় নাই। বাবাজি খেয়াল করেন ভালো করে, আজাদিতে দাম নাই, গোলামিতে দাম। আজাদ বান্দার দাম নাই, গোলাম বান্দার দাম। গোলাম বান্দার কি দাম? আসলে ভিতরে মাইক আওয়াজ নেই তো, কথা পেজ থাকে না। আর এইগুলো তোর বক্স না, এগুলো দিছে একটু মসজিদে থাকে সব। যাই হোক, যেভাবে আছে বলি শোনেন। বদল বদল বাবাজি, জঙ্গলে অনেক সাপ আছে, ওই সাপের কোনো দাম নাই। সাপ দেখলে মানুষ ভয় করে পলায়, কিন্তু সাপুরীর হাতের সাপের বড় দাম। বাবাজি, জঙ্গলে অনেক বানর আছে, ওই বানরের কোনো দাম নাই। কিন্তু বাবাজি, যে বানর পালে তার বানরের বড় দাম। চেরাকানায় যে বানর থাকে, সেই বানরের জন্য খাবার রেডি করা হয়। হয় কি না? হয়। আকাশে কত পাখি আছে, ওই পাখির কোনো দাম নাই। কিন্তু বাবা, খাঁচায় বন্দি পাখির বড় দাম। ওই পাখির জন্য খাবারের ব্যবস্থা করে। রাস্তায় কত কুকুর আছে, কিন্তু মালিকের আন্ডারে কুকুর, ওই কুকুরের বড় দাম। ওই যেটা গোলামিতে আছে যে প্রাণী, ওই প্রাণীর দাম। যেটা স্বাধীন আছে ওইটার কোনো দাম নাই। গোলামিতে যেটা আছে মালিকের আন্ডারে পাখি, ওটার দাম। বানর আছে মালিকের আন্ডারে চিড়াকানাতে, ওটার দাম। সাপ আছে মালিকের আন্ডারে, ওটার দাম। কথা কনা। কিন্তু যিনি যে স্বাধীন আছে ওটার কোনো দাম নাই। আজাদিতে দাম নাই, গোলামিতে কি? গোলামিতে দাম। গোলাম বান্দার দাম আছে, আজাদ বান্দার দাম আছে নাকি? দাম নাই। খেয়াল করেন ভালো করে বাবাজি, মানুষ 5 জিনিস সমন্বয় হয়, এর মধ্যে একটা হলো রুহু। রুহুর স্বভাব হলো বাবা, অধীন থাকতে চায় না, স্বাধীন থাকতে চায়। অধীনে যেতে চায় না, স্বাধীন থাকতে চায়। সেই কুস্বভাব দমনের জন্য আমার আল্লাহ বারে তাআলা পঞ্চবৃত্তি দিয়েছেন। প্রথম বৃত্তি কালেমা দিয়েছেন, ওই কুস্বভাব দমনের জন্য। ওই কুস্বভাব দমনের জন্য 5 জিনিস সমন্বয় মানুষ হয়। আগুন আছে, বাতাস আছে, পানি আছে, মাটি আছে, রুহু আছে। এই 5টা আমাদের দেহে থাকার কারণে 5টা কুস্বভাব হয়। 5টা কুস্বভাব দমনের জন্য 5টা ভিত্তি ইসলাম দিয়েছে। কয়টা দিয়েছে? 5টা ভিত্তি দিয়েছে। 5টা ভিত্তি ইসলাম দিয়েছে। প্রথম ভিত্তি কালেমা দিয়েছি বাবাজি। রুহুর কারণে মানুষ স্বাধীন থাকতে চায়,
অধীন থাকতে চায় না। এই জন্য আমার আল্লাহ বারে তাআলা অধীন করার জন্য কালেমার ব্যবস্থা করেছেন। কালেমা পড়েছেন, আল্লাহ আল্লাহ রসুলের অধীন হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এখন আমি আর স্বাধীন না, এখন কারো দিন আল্লাহ আল্লাহ রসুলের অধীনে আছি। এখন আমার দাম বেড়ে গেছে। যে ব্যক্তি স্বাধীন থাকতে চায় ও নাস্তিক, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের অধীনে যাবে সে হলো মুমিন। সে হলো কি? মুমিন। আমরা মুমিন হব না ভ্রান্ত মতবাদ নিয়ে ঘুরব? মুমিন হব। আমরা অধীন থাকবো না স্বাধীন থাকবো? কতক্ষণা অধীন থাকবো। অধীনের দাম বেশি। অধীনের কি দাম বেশি? স্বাধীনের কোনো দাম নাই। স্বাধীনের কি কোনো প্রাণীরও দাম নাই। মানুষ দূরের কথা, স্বাধীন কোনো প্রাণীরও কি দাম নাই। স্বাধীন কোনো প্রাণীর দাম নাই বাবাজি। অধীন প্রাণীর দাম, স্বাধীন বান্দার দাম নাই, অধীন বান্দার দাম। আল্লাহ বলেন ধর্ম পালনের জন্য বানাইছি, তোমরা ধর্ম পালন করবারি, আমার গুলামি করবা। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। নামাজ কেন আমার আল্লাহ দিয়েছে বাবাজি? নামাজ কেন দিয়েছে বাবাজি? আমাদের দেহে আছে আগুন। আগুনের কুস্বভাব হলো বাবা উপরে ওঠা। আগুনের স্বভাব হলো উপরে ওঠা। কি ওটা? উপরে ওঠা। চুলায় যখন আগুন দিবে এটা উপর দিকে উঠবে, কোলা জায়গায় আগুন দিলে উপরের দিকে উঠবে। আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া। আমাদের দেহে আগুন থাকার কারণে সেটার থেকে কুস্বভাবের জন্ম হয়, অহংকার। শুধু উপরে উপরে উঠব। কি উঠবো? উপরে উপরে। মাইক বুঝি না, ঘুমাচ্ছে। শীষ মারে কেন? ওটা বক্সে শীষ মারে কেন? নিজে কি বুঝেন না যে মাইক ঠিক আছে না বে ঠিক আছে? গোড়ার গাছ কাটে বসে। আগুন থাকার কারণে কি কুস্বভাবের জন্ম হয়, অহংকারে। কি হয়? আমি বড় হব, শুধু বড় হব। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যান। উনি একটা গাছের গোড়ায় বসে গেলেন। গাছ ডেকে বলে, শিবলি তুমি যদি জান্নাতি হতে চাও, আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো রে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, গাছ তোর মধ্যে কেমন আদর্শ আছে? দেখো কত মানুষ আমাকে আঘাত করে, কত মানুষ আমার ডাল কাটে, পাতা চিরে, চামড়া চিলাই দেয়, এরপরও আমি বদ্ধ দিই না, ভিটামিন যুক্ত ফল দেই। খাটাল গাছ রাগ করে খাটাল বন্ধ করছে? আম গাছের ডাল কাটার কারণে আম বন্ধ হয়েছে? আমি বদ্ধ দিই না, ভিটামিন যুক্ত ফল দিই। ঠিক তোমাকে মানুষ যতই আক্রমণ করুক, তুমি প্রতিবাদ করবা না, তার বিরোধিতা করবা না, উপকার করো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জোরে বলি আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ ডেকে বলেন, রে গাছ তোর মধ্যে এত সুন্দর আদর্শ, এরপরও কেন তোকে মানুষ আগুনে পোড়ায়? তারপরও কেন মানুষ তোরে আগুনে পোড়ায় রে? যত দামি গাছই হোক, যত দামি কাঠই হোক, এই সুপাটাও একদিন আগুনে পুড়তে হবে। হবে কি না? যত দামি হোক এটাও একদিন আগুনে পুড়তে। যত দামি বানান বাবাজি, ও বাবাজি, দেশ যত উন্নতি হয় আগের সব বাতিল হয়ে যায়। মানুষ বাবাজি বাড়ির আঙ্গিনায় ফেলে দে, ছাদের ওপর রেখে দে, গনে খেতে খেতে একদম শেষ হয়ে যায়, হয়তো আগুনে পুড়ায় দে। কেউ আবার বলে না পুড়াবো না, নদীতে ফেলে দিব। নদীতে ফেলে দিয়েছি, একজন নদীর মধ্যে পেয়েছে, নদীর পারে শুকায় বিবি রেখো বিবি, লাকড়ি পেয়েছি চুলায় ঢুকায় দে। ঠিক না? এবারে সম্মান করে পুরাইব না, সাগরে ফেলাই দেব। একবারে জাল ফেলে দিয়েছি, জালে উঠছি, এটারও শুকাইয়া যত দামি, এর কাছে দামি আছে নাকি, চুলায় ঢুকাই দিছে। কথা খনা
যত দামি কাঠ হোক, গাছ হোক, শেষ তার নিশ আগুনে পুড়ে হয়। তার কি? আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, রে গাছ, তোমার মধ্যে এত সুন্দর আদর্শ, এরপরে কেন মানুষ তোমারে আগুনে পোড়ায়? গাছ ডেকে বলে, শিবলি, আমার মধ্যে একটা রোগ আছে, এটা অহংকার। আমি জন্মের পরই শুধু উপরের দিকে উঠি রে, এটা একটা অহংকার। উপরে উঠে এই জন্য ওই পরিণামের কারণে আমি গাছ একদিন আগুনে পুড়তে হয়। অহংকারের কারণে কি আমি অহংকার আবার 4 প্রকার। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। খেয়াল করেন, অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। অহংকারের বীজ সরিষার দানার পরিমাণ। কারো মধ্যে যদি অহংকার থাকে, জাহান্নামে যেতে হবে। অহংকারের বীজ কেমন? আপনার সামনে আপনার প্রশংসা করেছি, আপনি ভিতরে ভিতরে খুশি হয়ে গেছেন, হ্যাঁ আমি সেই প্রশংসার যোগ্য, ভিতরে ভিতরে খুশি হয়েছেন। আপনার ভিতরে অহংকারের বীজ আছে, এই কারণে আপনি জাহান্নামে যাবেন। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ভিতরে ভিতরে খুশি, বলে আমার চেয়ে যোগ্য আর কেতে হতে পারে? হতে পারে না। দোজকে যেতে হবে। কি যেতে হবে? দোজকে যেতে হবে। কার মধ্যে কোন বীজ আছে টের পাবেন। আমি দরকারি কথা বলবো। দরকারি কি? আগেও আমাদের সাহাবজাদা আল্লাহর ওলির বংশধর আওলাদ দরকারি কথা বলেছে, ঠিক কিনা? আমিও আরেক লাইনে দরকারি কথা বলবো। সবাই আলেমগণ হক কথা বলেন, প্রয়োজনীয় কথা বলেন, ঠিক কিনা? যে যেটা বলেন হক কথা। কি বলেন? আমাদের তো নিজের স্বার্থে যদি আঘাত লাগে বেহেভ কইছে, আর যদি অন্যের এফেক্ট হয় ঠিক আছে হক কথা কইছে, ঠিক কিনা? মতলব বাজ। নিজে যখন মতলব হাসিল হয়, ঠিক আছে ইমাম সাহেব ফিট বেটা ফাটাই লিছে আজকে, হ্যাঁ? আর ইমাম সাহেব যদি প্রথমেই সুদের ওয়াজ মারে, সুদ করে কয় হুজুর করলো ফুইলা দিনই আমারে ধরল। কি ধরল? আমারে ধরল। এলো যন্ত্রণা। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে। অহংকারের গাছ চারা, অহংকারের বীজ, অহংকারের চারা। অহংকারের চারা কার মধ্যে আছে? প্রশংসা করার পরে মুখে কয় হা আমি যোগ্য। আগে ভিতরে ভিতরে বলেছিল, মুখে বলে নাই। ভিতরে ভিতরে বলেছিল, মুখে বলে নাই। এখন মুখে ওই বীজ থেকে চারার জন্ম হয়েছে। মুখে বলে আমার চেয়ে কে যোগ্য হতে পারে? এটা অহংকারের চারা, অহংকারের গাছ। নিজে নিজেই বলে, কেউ বলা লাগে না আমার চেয়ে যোগ্য কে হতে পারে। বাবা এত বড় হয়েছে চারা গাছ, এই বাবা বড় অহংকারী মানুষকে বড় বড় আওয়াজ করে, আমি এই করেছি, সেই করেছি, আমি ওটা করেছি। আমার চেয়ে কে আছে? আমার চেয়ে দানশীল কে আছে? আছে কি না? আমার চেয়ে বড় বক্তা কে আছে? আমার চেয়ে বড় পীর কে আছে? আমার চেয়ে বড় খতিব কে আছে? আমার চেয়ে বড় চেয়ারম্যান কে আছে? আমার চেয়ে বড় এমপি কে আছে? আমার চেয়ে বড় মাকবর কে আছে? কর্তা কে আছে? এইভাবে বলতেছি। এটা অহংকারের বাবাজি গাছ, জাহান্নামে যাবে। অহংকারের ফসল মানুষের প্রতি আক্রমণ করে, নির্যাতন করে, জুলুম করে, পরিণামে জাহান্নামে যায়। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, আগুনের স্বভাব উপরে ওঠা, আগুনের স্বভাব উপরে ওঠা। এই জন্য আমাদের দেহে আগুন থাকার কারণে অহংকারের জন্ম হয়। ওই অহংকার দমনের জন্য ইসলাম দ্বিতীয় ভিত্তি নামাজ দিয়েছে। আগে বলেছে আমি বড়, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। আগে কি কইছে? আমি বড়, আমার চেয়ে কে বড় হইতে পারে? হ্যাঁ, কত বড় চলে গেছে কতক্ষণ, ঠিক কিনা? আবার কেউ বড় হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু কয় আমি বড়, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। ভাইরা আমার,
নামাজে দাঁড়ায় কয় আল্লাহ তুমি বড়, নামাজ থেকে বের হয়ে কয় আমি বড়। ওই ব্যক্তি মুখে আর অন্তরে মিল নাই, মুনাফিক। ওই ব্যক্তি মুনাফিক। নামাজ দাঁড়ায় কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বের হয়ে কয় আমার প্রশংসা করলে না, আমার নামে স্লোগান দিবে না, আমাকে মারহাবা বললে না, বাহ বাহ দিবে না, দানশীল বললে না, দাতা বললে না। কেন বললে না? বাবাজি, এই অহংকারের কারণে জাহান্নামে যেতে হবে রে। অহংকার দমনের জন্য বলবে আল্লাহ হলেন সবচেয়ে বড় মালিক, প্রশংসার মালিক। আল্লাহ হলেন বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। নামাজে অহংকারের ধুলাই চলে। অহংকারের কি? অহংকারের ধুলাই চলে রে। ও বাবাজি, নাকার কপাল লাগাইয়া মালিককে সেজদা করে রে। মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে, কপালকে ভাগ্যের প্রতীক মনে করে। বাবাজি, যদি ভাগ্য আর কপাল পরিবর্তন, ভাগ্য পরিবর্তন করতে চান, ইজ্জত সম্মান বাড়াইতে চান, দৈনিক 5 বার মালিককে সেজদা করেন নাকার কপাল লাগাইয়া। আমার আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে, ইজ্জত সম্মান আপনার আমার বাড়ায় দিবি। জোরে বলি, খেয়াল করেন ভালো করে। আমাদের দেহের মধ্যে আছে মাটি, দেহে আছে মাটি। মাটির স্বভাব হলো খেয়ে ফেলা, মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। মাটির মধ্যে ভাস গাড়বেন সমানে খেয়ে ফেলবে, লোহা গাড়বেন হালকা করতে করতে এক সময় পরিণাম শেষ। মাটির মধ্যে যেটা গাড়বেন সেটা মাটি খেয়ে ফেলে। মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। আমার আপনার দেহের মধ্যে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, খেয়ে ফেলা। কেউ কিছু দিলে ফেরত দিবে না, সেটা আত্মসাৎ করবে, সেটা গ্রহণ করবে, অস্বীকার করবে, জোর দখল করবে, চান্দাবাদি করবে। বাবা, যেটা পাবে সেটা ফেরত দিবে না, দান করবে না। এটা দমনের জন্য আমার আল্লাহ জাকাতের বিধান করেছে, জাকাতের বিধান করেছে। মাটির স্বভাব খেয়ে ফেলা। আমার আপনার দেহে মাটি থাকার কারণে দিতে চায় না, সব খেয়ে ফেলতে চায়। ইসলাম বাধ্য করে পঞ্চবৃত্তির তৃতীয় বৃত্তি বাবাজি আমাদেরকে জাকাত ফরজ করে দিয়েছে, দিতেই হবে বাধ্যতামূলক। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। দিতে হবে কি না? ধরে কর। আমাদের দেশে তো টাকার নাম বাবাজি, যার কাছে যায় তার কথা কয়, ঠিক কিনা? দিতে রাজি। 100 টাকা পেয়ে বলে কার টাকা, কার টাকা। 500 টাকা পেয়ে বলে না কার টাকা, আসতে পকেটে ভরে ফেলে। আছে কি না? দিনে নবী বলেন তোর ইমানের দাম 100 টাকা, ইমানের দাম 100 টাকা। তোর ইমানের দাম যদি 500 টাকা হতো, 500 টাকা পেলেও বলতে কার টাকা 500 টাকা। 500 টাকা পেয়ে বলে কার টাকা, 1000 পেয়ে বলে না কার টাকা। তোমার ইমানের দাম 500 টাকা। 1000 পেয়ে বলে কার টাকা, 2000 পেয়ে বলে না তার ইমানের দাম 1000 টাকা। যার যত আমানতদারি বড়, তার ইমান তত বড়। তার ইমান কি? তত দামি। যার কাছে যত বেশি আমানতদারি, তার ইমান তত কি? আমানতদারি যার যত শক্ত, ইমান তার তত শক্ত। কতক্ষণ ঠিক কিনা? আমাদের তো এখন আমানতদারি নাই। জায়গা রেজিস্ট্রি করছি 5 শতক, কয় না করছি 3 শতক। হ্যাঁ, কিনছে 10 শতক, রেজিস্ট্রি করে 15 শতক। নিজে রেজিস্ট্রি করে দিছে, আবার কয় জোরে নিয়ে গেছে। এমন আছে কি না? আগে মানুষ মুখে বললেই চলতো, মুখে বললে কি চলতো। এখন লেখলো হয় না, লেখলো কি? কারণ খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। একটু দোষী বলে সাল্লাল্লাহ সাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আমল নামায়ে দুরূদ শরীফ বেশি যার,
হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ মহব্বতে সাল্লাল্লাহু আলা ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা ওপরেতে বাঁশির সানি আলু বাতাস লাগবে না সাল্লাল্লাহ সাল্লাল্লাহ আমার প্রাণের বাবাজিরা রে, এই জন্য কিপটামি করবেন না বাবাজি। বকিলামি কিপটামিটা বাবা এই কুস্বভাব জন্ম হয় মাটি থেকে। বকিলামি করবেন না, কিপটামি করবেন না। কোন বকিল কিপটা আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না রে। আম্মা জান আয়েশা বলেন, যারা দান করে দানশীল বাবা, তাদের একটা গাছ আছে, যারা দানশীল ওই গাছের গোড়া হলো জান্নাতে, ডালা হলো দুনিয়ায়। যারা দান করবে সেই ডালায় ধরে তারা জান্নাতে চলে যাবে। তারা বকিল হবে, কিপটা হবে, তাদের কিপটামের একটা গাছ আছে, ওই গাছের গোড়া জাহান্নামে, ডালা দুনিয়ায়। যারা কিপটামি করবে তাই ডালার ধরে জাহান্নামে চলে যাবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর একজন চাচি আম্মা ছিলেন হিন্দা, আসিয়া বলে আবু সুফিয়ানের বিবি ডাকিয়া বলে, ওগো বাবা, ডাক দিয়ে নবীজির কাছে বলতেছে আপনার চাচা বড় কিপটা। হিন্দা ডেকে বলে নবীর চাচি আম্মা ডেকে বলে, বাবা মুহাম্মদ, তোমার চাচা বড় কিপটা, এমন কিপটা এমন খাবার আনে আমি খেতে পারতেছি না, আর টাকা সম্ভব না। আল্লাহ নবী বলেন, চাচি যাও আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। চাচা যদি বলে চুরি করছুনি, বলবা আল্লাহর কসম আমি চুরি করি নাই, আমল নামায় কোনো গুনাহ হবে না রে। কিপটা, হার কিপটা কি কতটুক চুরি করা যাবে? দুই ব্যক্তি চোর না, শিশু ছেলে মেয়ে যদি বাবা মার পকেট থেকে চুরি করে এটা চুর হবে না। আরেকজন হলো বিবি, স্বামীর পকেট থেকে যদি কিছু চুরি করে খায় চুর হবে না। কতটুক চুরি করা যাবে? তার খাবারের জন্য, পরনের জন্য যতটুক দরকার। যদি স্বামী কিপটা হয়, যদি এর বেশি নিলে কবিরা গুনাহ হবে, জায়েজ হবে না। আমাদের দেশে অনেক মহিলা আছে স্বামীর বাড়ির থেকে টাকা পাচার করে দেয়, এটা জায়েজ হবে না। জামার বাড়িতে টাকা চুরি করে বাপের বাড়ি ফাটায়, বাবার বাড়িতে সার বানায় আবার আনে। কথা আছে কি না? এরকম হবে না। টাকা চুরি করে ভাইকে দিবা, অন্যকে দিবা, পাশের বাড়ি দেওরে দিবা, এটা জায়েজ হবে? হবে? এটা তোমার প্রয়োজনে যতটুকু, যদি স্বামী কিপটা হয় তোমার জন্য নিতে পারো, এর বেশি নেওয়া জায়েজ হবে? খেয়াল করেন ভালো করে অপ্রাণের বাবাজি। এই জন্য ইসলাম ওই মাটি থেকে কুস্বভাবের জন্ম হয়, খেয়ে ফেলাম, এটা দমনের জন্য জাকাতের বিধান করেছি। আমাদের দেহে আছে বাতাস, বাতাস আছে আমাদের দেহে। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা, খালি জায়গা দখল করা বাবাজি। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা বাবাজি। ঘরের দরজা বন্ধ আছে, বাতাস ঢুকতে পারবে না। দরজা খুলবেন বাতাস প্রবেশ করবে, জানালা খুলবেন বাতাস প্রবেশ করবে বাবাজি। একটা জায়গায় খের কুটা আছে, সরাবেন সেই জায়গায় বাতাস প্রবেশ করবে। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা। ঠিক আমাদের দেহে বাতাস থাকার কারণে
পেটটা খালি রাখতে চায় না, সামান্য খালি হলে খাইতে চায়, আবার খাইতে চায়, আবার খাইতে চায়। কুস্বভাবের জন্ম হয়, কুস্বভাবের জন্ম হয়। এই জন্য ইসলাম পঞ্চবৃত্তির ওই কুস্বভাব দমনের জন্য রোজার বিধান করেছে। কিছু সময় তোমরা খালি পেটে থাকো, ওই কুস্বভাব দমন করো। একটু চিল্লায় বলে মারহাবা। খাইলি তো বাঙালি, না খাইলে মাথা গরম। কতক্ষণা আমি কি আমাদেরকে এমন সালা দিছে, 2 সিদ্রিওয়ালা সালা। কতক্ষণা এই সালা না, এটা সিদ্রি। দুনিয়ার সালার সিদ্রি একটা, আমার আপনার সালার সিদ্রি কয়টা? কতক্ষণা